সো ফাইনালি দ্য ডে হ্যাজ অ্যারাইভড। আজকে 10th of January। আমরা এখন বেরোবো। দিস ইজ মাই আউটফিট। জ্যাকেটটা তোমরা আগে দেখেছো, টি শার্টটা নতুন, আর এই কি বলবো তোমরা হয়তো দেখতে পাবে না, মানে এই কার্গো ডেনিমটা নতুন, আর একটা জিনিস নতুন আছে। ব্যাগ গোছানো কমপ্লিট এবং ক্রক্সের এই ক্লগসটা নতুন। কালারটার নাম হচ্ছে চক। এটা তো এখন মানে এরকম সুন্দর দেখতে, একদম ঝকঝকে তকতকে। তবে মানে মায়া ত্যাগ করে তো বাইরে পড়ে বেরোতেই হবে। জানি নোংরা লাগবে, স্টেশনে যাব, এখানে যাব, সেখানে যাব, তো মানে একটু গাটা কিরকির করবে, মেনে নিতে হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুজয় ক্রনিকলসের ট্রাভেলগসগুলো দেখবার জন্য খুব খুব এক্সাইটেড রয়েছে। চেন্নাই মেল আমাদের ট্রেন 11:15টার সময় টাইম। দেখতে হবে যে কোন প্ল্যাটফর্মে দিচ্ছে। নতুন মানে যেটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে ওখান থেকে ছাড়বে। 23 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। ট্রেন এখনও দেয়নি, 11:15টার সময় ট্রেন ছাড়বে। এখন বাজে আনুমানিক আই গেস 11টা, দ্বারা দেখে বলছি 11টা বেজে 4 মিনিট। হয়তো আর মিনিট 15-20 ম্যাক্সিমাম লাগাবে ট্রেনটা দিতে, তারপর তো ট্রেনে উঠে ব্লক হবেই। আমরা টিকিট পেয়েছি এসি 3 টায়ারে, ইকোনমি ক্লাস। ঠিক আছে, ভেতরে ঢুকি সব বলবো। বেসিনে জল থাকলেও সোপ ডিসপেন্সারে কোনো সাবান ছিল না শুরু থেকেই। ডাস্টবিনও রয়েছে উপরে, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, হুকস, একটা মিরর রয়েছে, ওপরে র্যাক রয়েছে। আমি যে দেখাবো সে স্কোপটুকুও নেই, জায়গাটুকুও পাচ্ছি না আমি ফিজিক্যালি। হ্যাঁ, মানে খুবই মানে জ্যাম প্যাকড অবস্থা। সাইড লোয়ারও একই রকম রয়েছে, চার্জিং পোর্টস, হ্যাঁ, রিডিং ল্যাম্পস রয়েছে। আমি যে মাথাটাকু তুলবো সেটুকুন জায়গাও আমি পাচ্ছি না। তোমাদেরকে দেখাবো কি বলো, লেগ স্পেসও অল্প বিস্তর কমই রয়েছে। সো ইয়া, ইটস ভেরি ক্র্যাম্পড আপ। দেখতে পাচ্ছ তো অবস্থা। সুতরাং অবস্থা খুবই সঙ্গীন। এই ভয়টা পেয়েছিলাম, কি ব্লগ করবো এখান থেকে। দেখতে পেলে বাথরুমের অবস্থা। আসলে গায়েতেই প্যান্ট্রি রয়েছে, সেটার একটা রাশ রয়েছে। যাই হোক, ইট ইজ ওয়ে পাস্ট মাই বেড টাইম, তো আমার এনার্জি একটু ডাউন আছে। আর ব্রহ্মপুরে অ্যারাইভ করবার কারেক্ট টাইম হচ্ছে সকাল 8:20। এরপরে দেখা যাক আইআরসিটিসি বদলনতায় কখন কি পৌঁছোই। মোটামুটি অবস্থা। এই যে স্পেসটা প্রচণ্ড কম। পায়ের কাছে এই যে জিনিসটা, এটা হচ্ছে এসির বেল্ট। প্রথমবার দেখলাম। ঘৌড়াতে বাজে 11:45। আমাদের ট্রেন গড়াতে চালু করলো, যাচ্ছি ব্রহ্মপুর, সেখান থেকে পুরী। তাই বলে জয় জগন্নাথ বলতে তো আপত্তি নেই। বাথরুমের সামনে লোকেরা এইভাবেই শুয়েছিল। তবে সকাল শুরু হতেই জানলার বাইরে তাকাতেই এই দৃশ্য দেখে মন একদম ভালো হয়ে গেল। সারা রাতের ক্লান্তি, পরিশ্রম এক নিমেষে দূর হয়ে গেল। ব্রহ্মপুর, ঘড়িতে এখন 9:12। যদি 9:10ও ধরি তাহলেও ট্রেন কতক্ষণ লেট? ট্রেন 50 মিনিট লেট। মানে এটা এখন হাসি মুখে মানিয়ে নিতে হবে। ইন্ডিয়ান রেলওয়েজ এই কাজগুলো করবে। আমাদের গাড়ি বলা আছে, চলো বাইরে যাই। ট্রেনের কোচটা নতুন ছিল, কিন্তু বাথরুমের কন্ডিশন ফ্রম দ্য ভেরি গেট গো খুব নোংরা ছিল। তোমাদেরকে দেখাবার মতো পরিস্থিতি ছিল না। জাস্ট টেক মাই ওয়ার্ডস ফর ইট। আর কী বলবো বলো, মানে যে বেডশিটসগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে চুল অজস্র ছিল। তো মানে অ্যালবিট দ্য কোচ বিং নিউ, যে বেডশিটসগুলো দিয়েছিল সেগুলো খারাপ ছিল। ব্ল্যাঙ্কেটসের কথাও মানে ততই বছর। বাথরুমের অবস্থা ওয়াজ জাস্ট অ্যাট্রোশিয়াস। ওর জন্য আমি দেখাতে পারিনি। আর বুঝতেই পারছো, মিডল সিট পেয়েছি। আই এম নট দ্য স্মলেস্ট গাই গোয়িং অ্যারাউন্ড। মানে জাস্ট মাথাটা তুলবো সেটুকুনও কোনো স্কোপ ছিল না। তো তোমাদেরকে জানলা দিয়ে কী দেখাবো, যেটুকুন পেরেছি দেখিয়েছি। খুব ভিড় ছিল। বাথরুমের সামনেটায় যে প্যাসেজওয়ে, সেখানে অনেক লোকেরা শুয়ে বসে যাত্রা করেছে। তো ইয়া, মানে সেখানেও যে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলবো, ক্যামেরা তুলবো, কোনো স্কোপ ছিল না। এখন চলো স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরতে হবে। এখন থেকেই কিন্তু সাইট সিইং চালু হয়ে যাবে। এটাই হচ্ছে তোমাদের মেন গাড়ি আসবার জায়গা, রাখবার জায়গা। এখান থেকেই তোমরা গাড়ি রিসিভ করবে তোমাদেরকে। বাইক অ্যান্ড কার পার্কিং। আমরা আমাদের গাড়ি পেয়ে গেছি, হন্ডা এমএস। এই আমাদের সারথি লিঙ্গরাজ গড়া, একদম ইয়াং ছেলে। এনার সঙ্গেই আমরা 1 নাইট 2 ডেজ দারিংবাড়িকে এক্সপ্লোর করব। তারপরে হোপফুলি এনার সঙ্গে আমরা পুরী যাব। হ্যাঁ, মানে পুরী যাওয়ার জন্যই আমার মেন এক্সাইটমেন্ট।
দারিংবাড়িটা হচ্ছে ফাউ, তোমাদেরকে একদম খোলাখুলি বলছি। যতক্ষণ না পুরীর সি বিচের ওই সমুদ্রের গর্জনটা শুনছি এবং পুরীর সেই চেনা গন্ধটা, এবং তারপর যতক্ষণ না মহাপ্রভুকে দর্শন করছি, ততক্ষণ মনের মধ্যে আকুলি বিকুলি আমার থামবে না। ওটাই মেন, এটা ফাউ। কিন্তু চলো আগে এটা ঘুরে নিই, পুরী তো আসছে, পুরী ইজ লোডিং। ছোট্ট করে তোমাদেরকে দু একটা কথা বলে রাখছি, দারিং সাহেব ডিউরিং দ্য পিরিয়ড অফ কলোনাইজেশন, তো উনি এই জায়গাটার ইনচার্জ ছিলেন, ওর জন্য নাম হয়েছে দারিং। আর বাড়ি মানে হচ্ছে মানে বাড়ি যেরকম হয় বাড়ি হাউস, তো সেই থেকে জায়গাটার নাম হচ্ছে দারিংবাড়ি। এটা একটা হিল স্টেশন। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া 7,000 পপুলেশন, তবে দেখে তো 7,000 মোটেই মনে হচ্ছে না, 70,000ও মনে হচ্ছে না, মনে হচ্ছে এখানে মিনিমাম 7 লক্ষ লোকের বসবাস রয়েছে। দেখাচ্ছি তোমাদের সঙ্গে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তবে এখনো পর্যন্ত একদম মানে যেটুকুন এলাকা চোখে পড়লো জমজমাট। আচ্ছা, আমরা স্টেশন ছেড়ে অনেকখানি চলে এসেছি, তাও আমি একথাই বলবো যে রাস্তাঘাট কিন্তু বেশ জমজমাট, রাস্তাঘাটের কন্ডিশনও যথেষ্ট ভালো। হ্যাঁ, আমি ফ্ললেস বলছি না, তবে ভালো কন্ডিশন এবং জমজমাট, যথেষ্ট জমজমাট। তবে হিল স্টেশনে এসছি, সেই ফিলিংটা কিন্তু এখনো আসছে না, হতে পারে পরে আসবে। বাপরে কি বড় মহিষ! তবে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া প্রচুর থাকতে পরেও সবুজও কিন্তু প্রচুর রয়েছে, দুদিকেই সবুজের কিন্তু অভাব নেই। আর এই প্রথম আমরা দেখো, দূরে তাকাও তোমরা বাঁদিকে, এই প্রথম আমরা কিন্তু পাহাড়ের দর্শন পেলাম। ট্রেন থেকে পেয়েছি বেশ কয়েকবার, তখন দেখাবার সুযোগ ছিল না। এখন আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, বাঁদিকে দেখা যাচ্ছে, ডান দিকেও ছোটো ছোটো দেখা যাচ্ছে। তোমাদেরকে পুরো মানে প্যাকেজটার কথা পরে বলবো, হ্যাঁ, দাম টাম কত নিল পরে বলবো। দেয়ার ওয়াজ এ মাইনার মিসআন্ডারস্ট্যান্ডিং, কেননা লিঙ্গরাজজির সঙ্গে আমি ইন্টারাকশন করিনি, আমি ওনার দাদার সঙ্গে ইন্টারাকশন করেছিলাম, উনি বিজি থাকায় ওনার ছোটো ভাইকে পাঠিয়েছেন। তো আই লেট ইউ গাইজ নো এভরিথিং। আগে প্রথমে ট্যুরিজমটা কমপ্লিট করি, জিনিসপত্রগুলো দেখি, তারপরে দাম নিয়ে সব বলবো। এতক্ষণে মনে হচ্ছে হিল স্টেশনে এলাম। এটা ঠিক তোমার সিকিম দার্জিলিংয়ের মতো ফিলটা দিচ্ছে না, কারণ ওখানে তো পাহাড়ি রাস্তা। তবে এই পাহাড়ের দর্শন পাচ্ছি, হ্যাঁ, পাহাড় দেখতে পাচ্ছি, বেশ নয়না বিরাট, হ্যাঁ, চমৎকার লাগছে দেখতে, একদম সবুজে সবুজ, চোখ দুটো আরাম পাচ্ছে। অবশ্য আমার গগলসের জন্য সবই সবুজ, এনিওয়েজ দ্যাটস আ জোক। দুদিকে রাস্তাঘাট তো মানে বলাই বাহুল্য প্রচণ্ড সুন্দর। হ্যাঁ, এখানে আবার মানে লিখে রেখেছে এটা একটা সেন্সিটিভ জোন, এখান থেকে হরিণরা পারাপার করে, কিন্তু মানে এখনো পর্যন্ত মানে অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই হচ্ছে। বাই দ্য ওয়ে, কারেন্টলি আই এম গোয়িং থ্রু আ ফাস্ট, এখন বোধহয় 24 ঘন্টা উই জাস্ট ক্লকড ইন। চেষ্টা করবো আরও ব্যাপারটাকে স্ট্রেচ করবার, 30 ঘন্টাতে চেষ্টা করবো মিনিমাম ফাস্টিংটা করবার। ফাস্টিং করার বেনিফিটস আগে অনেক ভিডিওতে বলেছি। অটোফেজি যারা না বোঝে আবার গুগল করবে যে এই ছেলেটাতে বকবক করছে, অটোফেজিটা কি, গুগল করলে জানতে পেরে যাবে অ্যাবাউট দি অ্যামেজিং বেনিফিটস অফ ফাস্টিং। আর এটা করলে পরে বলো তো কি, মানে নিশ্চিন্ত হয়ে তারপরে পুরো বাকি ট্যুরটা এনজয় করতে পারবো, পুরীতে গিয়ে খেতে পারবো গান্ডে পিণ্ডে। হ্যাঁ, মানে মনের মধ্যে সে অপরাধ বোধটা থাকবে না যে এটা খাচ্ছি সেটা খাচ্ছি। এটাও খুব দরকার, যেরকম ওইটা দরকার লাইফে, এটাও খুব দরকার। আমরা এখন যে রাস্তাটা দিয়ে চলেছি, এটা হচ্ছে দীঘামান্ডি বলে একটা জায়গার মানে অংশ আর কি। এটা অ্যাকচুয়ালি টেকনিক্যালি দারিংবাড়ি নয়, এরপরে হচ্ছে গুঞ্জাম, তাই তো? তারপরে হচ্ছে দারিংবাড়িটা হচ্ছে দারিংবাড়ির ওখানটা হচ্ছে কান্দামাল, ওটা কি ডিস্ট্রিক্ট? কান্দামাল ডিস্ট্রিক্টের মধ্যে হচ্ছে দারিংবাড়ি। বা দিকের যে পাহাড়গুলোকে দেখছো বা যে পাহাড়টাকে দেখছো, এগুলো সবই স্থানীয় পাহাড়, কোনো নাম নেই। তবে সামনে যতদূর চোখ যাচ্ছে, হ্যাঁ, মানে খুবই সুন্দর। আকাশ আর রাস্তা যেন মনে হচ্ছে দূরে গিয়ে একসঙ্গে মিলে গেছে। সামনের রাস্তাটা যে কি অপরূপ সুন্দর, বলে বর্ণনা করবার মতো ভাষা আমার জানা নেই। দুদিকে সুন্দর গাছ, অপরূপ সুন্দর রাস্তা, এবং গাছের মাঝখান দিয়ে দেখা যাচ্ছে পাহাড়। অপূর্ব বললেও কম বলা হবে। আমরা এবার কিন্তু চড়াইটা চালু করলাম, ঠিক আছে? আমি এখন বুঝতে পারছি যে আমরা এখন উঠছি আর কি। উই হ্যাভ বিগান আওয়ার অ্যাসেন্ট। রাস্তাঘাট মানে অসাধারণ সুন্দর, এবং রাস্তার কোয়ালিটিও সেরকম। দুদিকের রাস্তা দেখো, অপূর্ব। আর ডান দিকে আমাদের প্রথম গন্তব্য আজকের জন্য ডিয়ার পার্ক। এই যে এটা হচ্ছে গঞ্জাম ডিস্ট্রিক্ট। চলে এলাম আমরা ডিয়ার পার্কে। 9টার থেকে 12টা খোলা, 12টার থেকে 2:30 বন্ধ, আবার 2:30 থেকে 4টে খোলা। চলো ভেতরে ঢুকি।
আবার কিছু লেখালেখি চলছে। ভেতরটা তো বেশ অনেকখানি বড়। এখানে বাচ্চাদের খেলবার জন্য কিছু জিনিস, যেখানে কিনা কেউ খেলছে না। আমার সামনেই 3-4খানা বাচ্চা রয়েছে। রেস্কিউ ভ্যান, লেটস সি, যত দেখবো তত বুঝবো। ভেতরে অনেকগুলো হরিণ, বেশ অনেকগুলো হরিণ, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজ। প্রচণ্ড রকম ওভারকাস্ট কন্ডিশনস, আর ওয়েদার কিন্তু মনোরম, ঠিক আছে? খুব যে ঠান্ডা তা নয়, গরম তো একেবারেই নয়, তবে কলকাতা থেকে ঠান্ডা কম। এখনও পর্যন্ত যেটুকু আমি ফিল করতে পারছি, কলকাতার ধারে কাছে ঠান্ডা না, কলকাতার থেকে অনেক বেশি ঠান্ডা। এবার তো কলকাতায় ঠান্ডা পড়েও ছিল। চলো দেখি, ঘুরে দেখি। সুজয় ক্রনিকলস। এই যে একজন খুদে আমাকে জিজ্ঞাসা করছে যে কি করছি আমি, আর দুদিকে সবুজ গাছগাছালি, এত ভালো লাগছে না, সুন্দর একটা হাওয়া দিচ্ছে মৃদুমন্দ, আহা হা, প্রাণটা পুরো জুড়িয়ে যাচ্ছে। দূর থেকে পাহাড় উঁকি মারছে, অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। বারে বারে শুধু মানে এই ভীষণটাই আমার মাথার মধ্যে আসছে। বাই দ্য ওয়ে, ডিয়ার পার্কে যে ঢুকলাম, রেজিস্ট্রিতে নাম লিখতে হলো, ফোন নাম্বার লিখতে হলো, কিন্তু কোনো রকম কিন্তু এন্ট্রি ফি নিল না। তোমাদেরকে ব্যাপারটা জানিয়ে রাখছি। আর তোমাদেরকে এখন বলবো গাড়ির ভাড়া। চলো বলে দিই। আমরা ফোনে কথা বলে এসেছিলাম, তো আমাদেরকে যিনি ঘোরাচ্ছেন, আগেই তো নামটা বললাম, লিঙ্গরাজ গৌড়া। আমি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ফোন নাম্বারে। তোমার যদি সমীচীন মনে করো ফোন করে আসতে পারো। এটা কোনো কোল্যাব নয়, এটা কোনো পেড প্রমোশন নয়, কিছু নয়। আমি নিজের টাকা খরচা করেই ঘুরছি। তো আমি যেভাবে ঘুরছি সেটা হচ্ছে 1 night 2 days, যেটা কিনা দারিংবাড়িতে আর কেউ দিচ্ছিল না। আমি চেষ্টা করবো যতগুলো স্পট কভার করবার সেটা। আর এর মধ্যে কিন্তু থাকা খাওয়া কিছু ইনক্লুডেড নয়, ঠিক আছে? থাকা খাওয়া নিজের খরচ, এবং তারপরে এনাদের গাড়ি করেই আমাকে পুরীতে ড্রপ করে দেবে। এই পুরোটা ব্যাপারের জন্য আই এম গোয়িং টু পে 10,000 রুপিস। পুরীর জন্য, মানে দারিংবাড়ি থেকে পুরী স্বর্গদ্বার সি বিচ আমাকে ড্রপ করবে, তার জন্য নিয়েছে 4,000 টাকা। আর এই যে 2 দিন ঘোরাবে, কত কিলোমিটার হবে আই ডোন্ট নো, সেটার জন্য নিচ্ছে 6,000 টাকা, 3,000 টাকা করে পার ডে। এর মধ্যে থাকা খাওয়া ইনক্লুডেড নয়। তোমরা কমেন্টে জানিও ইজ ইট আ গুড ডিল অর আ ব্যাড ডিল। কেননা বেশিরভাগ ইউটিউব ভিডিওস আমিও প্রচুর দেখেছি, সেখানে সবই হচ্ছে মানে ইন আ প্যাকেজ, 2 night 3 days বা 3 night 4 days, সেখানে থাকা খাওয়া ইনক্লুডেড। এরকম একজনের সঙ্গে আমিও কথা বলেছিলাম, যিনি কিনা সবথেকে বেশি বিখ্যাত, যার হোটেল, হ্যাঁ। তো উনি আমাকে বলেছিলেন যে আমরা 2 রাত 3 দিনে কমে ঘোরাই না, এবং আমরা পার হেড করে টাকা নেব। তো যেহেতু আমরা 2জন আসছিলাম, আমাদেরকে বলেছিল যে 2জন আসছেন আপনাদের খরচা বেশি হবে, 8,000 টাকা করে পড়বে জনপ্রতি। তো সেটা আমার অনেক বেশি মনে হয়েছিল, তার থেকে এটাই আমার ঠিক মনে হলো, সাশ্রয় হলো আর কি। দিস ইজ কাইন্ড অফ আ ডেড এন্ড। জাস্ট লুক এট দ্য সাইজ, একদম পূর্ণবয়স্ক, প্রাপ্তবয়স্ক একটা হরিণ। প্রজাতিগুলো তো মেনশন করা নেই, শিংয়ের সাইজটা দেখো একবার, জাস্ট ম্যাসিভ। এরকম অনেকগুলোই আছে বেশ। এখান থেকে 4-5টা যা লাগছে না, ও এক ঘর। ছোটোখাটো মেলার মতো বসে গেছে এখানে। এটা হচ্ছে তপ্তপানি হট স্প্রিং আর কি, দুদিকে প্রচুর দোকান। হট স্প্রিংয়ে আমি চান তো করবো না, এখানে মন্দিরও আছে, মন্দিরে পুজো দেওয়ার সামগ্রীও বিক্রি হচ্ছে। হট স্প্রিংটা হচ্ছে ওইখানে, ওই যে সবাই চান করছে, এই যে এখানে হট স্প্রিং, এখানে সব চান ফান করছে। এটা মহিলাদের জন্য, ওই জায়গাটা পুরুষদের জন্য। বাট উই আর নট টেকিং আ বাথ। এখান থেকে আমরা বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনে যাবো, প্রচুর জায়গা দেখা বাকি আছে। ভাবছি একটু ডাব খাবো, ডাব খাওয়া যেতে পারে উপবাসে, নারকেলটা নয়। এগুলো 50 করে বলছে, এগুলো 60 করে বলছে, এটাই নিই। এত ঠান্ডা আর এত মিষ্টি ডাবের জল জীবনে মনে হয় কখনো খেয়েছি বলে, অমৃত অমৃত। Probably the healthiest drink in the world.
ইলেকট্রোলাইটস ভরে ভরে। তোমরা ব্রহ্মপুর থেকে নেমে যত দারিংবাড়ির উদ্দেশ্যে যাবে তত তোমরা প্রাকৃতিক সৌন্দর্যর মহিমাটা টের পাবে, বুঝতে পারবে। এতটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এতটা সুন্দর রাস্তা, দুদিকে এত সুন্দর গাছগাছালি, দূরে পাহাড়, যে মানে মুগ্ধ না হয়ে কোনো উপায় নেই। এখন ওয়েদারটাও খুব ভালো, সেটাকেও মাথায় রাখতে হবে। জানি না গ্রীষ্মকাল বর্ষাকাল এলে কী হবে, তবে সব মিলিয়ে এখন কিন্তু একদম জমজমাট। ইফ এনিথিং যদি সূর্যদেব একটু প্রকট হতেন ভালো হতো, বিকজ আ সানি ডে ইজ আ চিয়ারফুল ডে। ওয়েদারটা একটুখানি গ্লুমি, কিন্তু গুমোট নয় একদমই। আমি ঘুরে ফিরেই তোমাদেরকে রাস্তাঘাটগুলো দেখাচ্ছি, চারিদিকের প্রকৃতি দেখাচ্ছি। তার কারণটা হচ্ছে যে জায়গাটায় যাচ্ছি সেটা তো একটা ডেস্টিনেশন, সেটা তো দেখাবই, কিন্তু এই যে যাওয়ার যে পথটা, এই যে জার্নিটা, এটাই কিন্তু সব। মানে যারা শুধু ওইগুলো ভেবে ঘুরে না, যে আজকে 10 পয়েন্টস ঘুরবো, আজকে 7 পয়েন্টস ঘুরবো, আজকে 100 পয়েন্টস ঘুরবো, তারা একটুখানি মানে কি বলবো, মানে তারা পার্ডেন মি কিন্তু একটুখানি নির্বুদ্ধিতার পরিচয়ই দেয়। যদি কেউ জার্নিটাকে এনজয় না করে, দুদিকের এই সুন্দর মনোরম পরিবেশ, সিনারি, তাহলে পরে তারা কী করছে? এগুলো দেখেই তো মানে মনে হচ্ছে যেন পয়সা উঠবে, ব্যাপারটা সেইটা। এখনও তো মানে বাকি ডেস্টিনেশনটা পড়ে রয়েছে, কিন্তু এই যে জার্নিটা, এই দুদিকের সিনারি, এগুলো দিয়ে কিন্তু একদম মন পুরো ভালো করে দিচ্ছে। দুদিকের গাছগুলো মনে হচ্ছে একে অপরকে ছুঁয়ে গেছে। দেখো किस चीज का फील्ड है ये धान चावल का দুদিকে ধান ক্ষেত, ব্যাকড্রপে পাহাড়, আর এরকম সুন্দর মাখনের মতো রাস্তা, মানে ছবিকে হার মানিয়ে দিচ্ছে। ছবির মধ্যেও বোধহয় খুঁত থাকে, এই পুরো মানে নিখুঁত লাগছে। তোমরা নিজেরা দেখে বিচার করো। আশঙ্কাটা ছিলই, অল্প অল্প করে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়লে একদম সমস্ত কিছু কেচিয়ে যাবে। দেখতে পাচ্ছ উইন্ডশিল্ডে আমাদের খুব প্রিয় সেবক রোড, সেটা সৌন্দর্য আরেক রকম, সেটার জঙ্গলের ঘনত্ব আরও বেশি, তবে এটাও নিজের জায়গায় অপরূপ সুন্দর। এই হচ্ছে জিরাং মনেস্ট্রি, এখানে বোটিংও করা যায়। দিস লুকস লাইক $1 মিলিয়ন। কি অপূর্ব সুন্দর লাগছে, প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড ভালো। এখানে বোটিং করার ব্যাপার আছে। বোটিংয়ের দাম জিজ্ঞাসা করলাম, পার হেড 50 রুপিস। একদম ছবির মতো সুন্দর লাগছে, ছবির মতো সুন্দর। এখন রাস্তাটা কাজ চলছে, ওর জন্য গাড়ি যাচ্ছে না, গাড়ি চলে যায়। আমরা এদিক দিয়ে হেঁটেই যাব। এই যে কাজ চলছে বলে গাড়ি গেল না, বলে গাড়ি চলে যেত। এই জায়গাটা যে কি সুন্দর, মানে ওয়ার্ডস ক্যানট ডিসক্রাইব গাইস। অদ্ভুত সুন্দর এই জায়গাটা। উড়িষ্যা কাশ্মীর বলে আমি জানি না, কাশ্মীর তো ওরকম এক্সটেন্সিভলি আমি ঘুরিনি। আমি ওই বৈষ্ণোদেবীর মন্দিরে একবার গেছি জাস্ট। তবে মানে এই দারিংবাড়ি নিজের মতো করে নিজেই সুন্দর। ভাবো তো এখানে যে বাড়িটা তৈরি হচ্ছে, বাড়ি হোক, প্রপার্টি হোক, হোটেল হোক, যা হোক, কি ভিউগুলো পাবে এখান থেকে যারা থাকবে। এই জায়গাটা মানে একদম ওয়ার্থ ইট। জিরাং মনেস্ট্রি, এই জিরাং মনেস্ট্রির অফিসিয়ালি প্রেমে পড়ে গেলাম। এমনিতেই মনেস্ট্রি আমার একটুখানি ভালো লাগে, তার উপরে এই লেকটা, ব্যাকড্রপে পাহাড়, সুন্দর টেম্পারেচার, সব কিছু মিলিয়ে একদম শেফস কিস। কতগুলো মোষ এখানে চড়ে বেড়াচ্ছে। মনেস্ট্রির ভেতরে প্রবেশ করলাম, এবং বাকি মনেস্ট্রির মতো অদ্ভুত রকম সুন্দর একটা অ্যাপিল রয়েছে। ওখানে গাছতলায় বাচ্চারা খাবার দাবার খাচ্ছে, বোধহয় উনি বোধহয় টিচার, মাস্টার। এরকম জায়গাতে থাকতে পারা আর এরকম জায়গায় শিক্ষানবিশি করতে পারা অ্যান অ্যাবসলিউট প্রিভিলেজ। অনেক লোক এসছে, হ্যাঁ একদম পুরো গমগম করছে, দেখো কত লোক। এই যাবত আমি যে কটা মনেস্ট্রিতে এসেছি বা ঘুরেছি, এত ভিড় কোথাও দেখিনি। বেশিরভাগই লোকালাইটস, একদম মানে পুরো মানে ঘিঞ্জি ভিড় হয়ে গেছে।
এই যে পেন্টিংসগুলো তোমরা দেখো, এগুলোরও কিন্তু সিগনিফিকেন্স আছে বুদ্ধিজমে। আমি জানি না, তবে আমি এটুকুন জানি যে আছে সিগনিফিকেন্স। দিস আর নট মিয়ারলি পেন্টিংস। ভেতরে মনে হচ্ছে প্রবেশ করতে দেবে না। হ্যাঁ, লাগানো আছে। এত দূরে এসে গৌতম বুদ্ধকে না দর্শন করেই ফিরে যেতে হচ্ছে। ভেরি স্যাড। একটা জানলা খোলা আছে, সেখানটা দিয়ে দেখো। মনেস্টারি ভেতরটা, যেখানে কিনা মেন প্রেয়ার হল, সেটা তো ঘুরে দেখতে পেলাম না। কিন্তু মানে যে জায়গাতে মনেস্টারিটা রয়েছে, সেকেন্ড টু নান। ঢুকবার আগে যে লেকটা একদম অনন্য। মাস্ট রেকমেন্ড জিরাক মনেস্টারি। দারিংবাড়িতে এলে দিস ওয়ান ইজ নট টু মিস আউট। আচ্ছা, এখানেও কিন্তু কোনো এন্ট্রি ফি লাগলো না। আমরা খাসাডা ওয়াটারফলস এবার যাচ্ছি, তবে যাওয়ার রাস্তাটা কিন্তু মানে বেশ খারাপ। ঠিক আছে, মানে রাস্তা এটাকে বলা যাবেও না, রাস্তাটা এখনো তৈরি হয়নি সেরকম ব্যাপার। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। সিনারিটা এখনো কিছু মন্দ না, তবে রাস্তাঘাটের অবস্থাটা খারাপ না, যে এনজয়টা করবো কীভাবে। আমি একই কথা সিকিমের ভিডিওতেও বলেছিলাম যে রাস্তাঘাটের অবস্থা তো খারাপ থাকলে পরে, বা বেশি জ্যাম থাকলে পরে সিনারিও এনজয় করা যায় না। এখানে তাই হচ্ছে। লিঙ্গরাজজি যেটা বললেন সেটা হচ্ছে যে দুটো গ্রামের আশেপাশে আছে, তাদের দুই পঞ্চায়েতের মিলে ঝগড়া হচ্ছে, মানে কেউই রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করাচ্ছেন। আর এখনকার যিনি উড়িষ্যার সিএম, তার উপরেও মানে খুব একটা দেখলাম যে আস্থা রয়েছে। বলছে নবীন পাটনায়ক অনেক ভালো ছিল। তবে এই যা রাস্তা, মানে কদর্য রাস্তা। খাসাডা ওয়াটারফলসের এখানে পুরো পিকনিকের আমেজ। স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে লোকালাইটস, এভরিওয়ান হ্যাজ ফ্লকড ইন। প্রচুর খাবার দাবারের দোকান। এখানেও একটা ছোটোখাটো মেলা মতো বসে গেছে। ভিড়টা একবার দেখো খালি, আনবিলিভেবল। এই হচ্ছে খাসাড়া ওয়াটারফলস। তোমাদেরকে সামনে থেকে গিয়ে দেখাচ্ছি, দাঁড়াও। এইটা হচ্ছে শেষের দিকটা। আজকে না মানে জাস্ট যাতা রকমের ভিড়, নইলে পরে এটাও অত্যন্ত সুন্দর। একবার খালি এই মানে জাস্ট এই ইয়েটাই দেখো, কি বলবো, ল্যান্ডস্কেপটা দেখো, অদ্ভুত সুন্দর। তোমরা দেখে তো বুঝতেই পারছো জোর কদমে চান ফান করছে লোকেরা। চাইলে আমিও চান করতে পারতাম, তবে এখানে বন্ধুবান্ধবরা মিলে এলে তোমরা বেটার এনজয় করতে পারবে। আর আমি আজকে স্পেয়ার কাপড় আনিনি, অ্যাজ ইন সবই তো রয়েছে গাড়ির মধ্যেই, ট্রাঙ্কে রয়েছে। এখন আবার একটুখানি অল্প অল্প বৃষ্টিও পড়ছে। চলো এখান থেকে ফেরত গিয়ে আবার নেক্সট ডেস্টিনেশন। এই ওয়াটারফলটা আমার মনে খুব একটা দাগ কাটেনি, এর থেকে অনেক বেটার ওয়াটারফল রাঁচিতে দেখেছিলাম। বৃষ্টিটা মানে এমন বলবো না মুষলধারে পড়ছে, তবে যে বৃষ্টি পড়ছে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে হয়তো মোটামুটি গাটাকে ভিজিয়ে দেবে। তো মানে আর কি করব, বেরিয়ে আসতে হলো। এমনিতে ওয়াটারফলটা খুবই ছোট, আর এত ভিড় আজকে, বাপরে বাপ। চলেছি এখন ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসের দিকে। রাস্তা খুব একটা ভালো তা নয়, অনেক রকম কনস্ট্রাকশনের কাজ ফাজ চলছে। এখন আবার চড়া রোদ, মানে পুরো গায়ে জ্বালা দড়ি দিচ্ছে এরকম রোদ। বাট বেটার আর সানি ওয়েদার দ্যান আর রেনি ওয়েদার। রৌদ্র জল দিন ইজ অলওয়েজ ওয়েলকাম। সিঁড়িটা একটুখানি ডেঞ্জার আছে, একটুখানি সাবধানে নামতে হবে, প্রচণ্ড খাড়া। তারপরেই হচ্ছে ওয়াটারফল। ওই যে দেখছি জল পড়ছে, ওটাই নাকি ওয়াটারফলস। এই যে আমি আর তো কিছুই দেখতে পাচ্ছি না। এখানেও সেই একটা দল পিকনিক করছে, বাট তাছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। বর্ষাকালে এলে হয়তো অন্য রূপ দেখতে পাবো, আর একটা গ্রুপও পিকনিক করছে। তবে এখন তো মানে কিছুই নেই, মানে এটাকে কী বলবো। আমি বলতে বাধ্য হচ্ছি যে মানে জার্নিটা আমি খুবই এনজয় করছি। আই এম ফিলিং আ লিটল টায়ার্ড, বাট দ্যাটস ফাইন। তবে মানে ওয়াটারফল যে দুখানা দেখলাম, মানে হাইলি ডিসঅ্যাপয়েন্টিং। আমি এপ্রিল মাসে যখন রাঁচিতে গেছিলাম তখন যে ওয়াটারফলস দেখেছি, সেটাও পিক টাইম নয় দেখবার। বাট এখন এখানে এসে যা দেখছি, ইট ইজ নট আপ টু দ্য মার্ক। হতে পারে বর্ষাকাল এলেই পরেই হয়তো অন্য রূপ দেখতে পেতাম, বাট ইয়া, কিন্তু আশেপাশে সৌন্দর্য টপ নচ। তোমরা এখানেও চান করতে পারবে,
কিন্তু একবার খালি সিনারি দেখো। রোদের তাপটা আবার একটুখানি কমলো, আকাশ দেখো একদম নীল। এখন আমরা চলেছি টুয়ার্ডস বামনাগাঁও ফরেস্ট। এই দুদিকে যে তোমরা দেখছো ঘন জঙ্গল, এটাই হচ্ছে বামনাগাঁও ফরেস্ট। এগুলো কিসের গাছ দাদা? হ্যাঁ, পের শাল কিসের? শাল শাল। আচ্ছা, এগুলো হচ্ছে সবই শালবন। এখানে কি নামা যায়, মানে নেমে দেখা যায়? ऐसे ही गाड़ी जाते जाते देखते हैं। সুন্দর মসৃণ পরিষ্কার রাস্তা, দুদিকে ঘন সবুজ, আর ব্যাকড্রপে নীল আকাশ। উফ। বেসিক্যালি আমাকে লিঙ্গরাজদা যেটা বলছেন সেটা হচ্ছে যে ব্রাহ্মণীগাঁও ফরেস্টে নেমে দেখার মতো কিছু নেই, মানে গাড়ি যাবে দুদিকে বন, জাস্ট এনজয় দ্য ভিউ, এনজয় দ্য এক্সপিরিয়েন্স। আবার শুরু হয়ে গেল ঘন জঙ্গল, মাঝখানে বেশ কিছু গ্রাম ট্রাম গেল, আলিগান্ডা, পানিগান্ডা, এরকম সব নাম। আবার দুদিকে সুন্দর জঙ্গল, নেট দেওয়া রয়েছে যাতে বন্য জন্তুরা রাস্তায় না চলে আসে। এই জার্নিটাই কিন্তু খুব ভালো। দুদিকে যে গাছ রয়েছে, গাছের গুঁড়িতে অনেক রকম লাল রঙের ট্যাগ দেওয়া রয়েছে, যেগুলো বেসিক্যালি রিফ্লেক্টার্স। কেননা বুঝতেই পারছো হিল স্টেশন, হ্যাঁ, শীতকালে কুয়াশাও হয়, তো সন্ধ্যেবেলা বা রাত্রেবেলা যাতে ড্রাইভারদের গাড়ি চালাতে কোনো অসুবিধে না হয় তার জন্য রিফ্লেক্টার্সগুলো দেওয়া, যাতে বোঝা যায় যে এখানে গাছ আছে, এখানে রাস্তা আছে। তো যারা সেলফ ড্রাইভ করে আসতে চাইছো শীতকালে, তাদের জন্য এই ব্যাপারটা কাজে লাগবে আর কি। এ যাবৎ সব থেকে ঘন জঙ্গল এটাই দেখলাম। এই ছবির মতো সুন্দর উপত্যকা, নিচে খাদ, দেখে কারো সুইসাইড করার কথা মাথাতেও আসতে পারে? বলো তো একবার আমাকে, কি অপরূপ সুন্দর। আর এই হেন সুন্দর জায়গার নাম লোকেরা দিয়েছে সুইসাইড পয়েন্ট। নিশ্চয়ই কখনো না কখনো কেউ না কেউ সুইসাইড করেছে। এটাই হচ্ছে হিল টপ ভিউ পয়েন্টও বটে। এখান থেকে যে ভিউ পাচ্ছি, রাস্তার, দূরের পাহাড়ে, সবুজের, উপত্যকার, খাদের, জাস্ট অ্যামেজিং। ভালো করে একবার তোমরা দেখে নাও দু চোখ ভরে, টিল দ্য টাইম ইউ গাইস ক্যান অ্যাকচুয়ালি কাম ইন পার্সন। সুজয় ক্রনিকলসের লেন্স দিয়ে দেখো, দিস ইজ সো গুড, ভীষণ ভালো। বিশেষ করে এখান থেকে রাস্তার ওই যে মানে এই দৃশ্যটা দেখতে পাচ্ছি না, আহা, একবার খালি এই ফ্রেমটাকে দেখো। এখন আমরা যাচ্ছি সোনপুর ভ্যালি। দুদিকে রাস্তাটা একবার দেখো খালি। এখানেও মানে রাস্তাটা অত্যন্ত সরু এবং দুদিকে বেশ ভালো রকমের ঘন জঙ্গল। এদিকটাতে খাদও রয়েছে, ডান দিকের এখানটাতে খাদও রয়েছে, এবং মেঘ আর রোদের লুকোচুরি আজকে লেগেই রয়েছে। মানে এক এক সময় রোদের এমন তেজ যে পুরো মানে জ্বালা ধরিয়ে দিচ্ছে, তারপরেও মুহূর্তেই মেঘ, আবার রোদ, আবার মেঘ। অ্যাজ লং অ্যাজ বৃষ্টি না পড়ে আই এম হ্যাপি। এই হচ্ছে সোনপুর ভ্যালি। গাড়ি থেকে আর নামলাম না, তোমাদেরকে এখান থেকেই দেখিয়ে দিলাম। সুইসাইড পয়েন্টের মতো ওরকম জায়গা নেই। এই আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়েছে, আর ব্যাস মাঝখানে বোধহয় 2 ফুটের মতো জায়গা রয়েছে, 2 ফুটও না, 1.5 ফুট মতো জায়গা। এই হচ্ছে সোনপুর ভ্যালি। খাদটা দেখো কতটা গভীর, এর থেকেও গভীর খাদ আমি দেখেছি। এই ছিল সোনপুর ভ্যালি। এরপর এখান থেকে আমরা যাবো মৃদুবন্দা ওয়াটারফলস। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, ম্যাগি, কফি, চা সব পাবে, ডিম সেদ্ধ, টোস্ট, অমলেট। আর এখানে সিঁড়ি দিয়ে নামতে হবে। এখানে সেই দারিংবাড়ির বিখ্যাত হলুদ, পুরো বাজারটা হলুদের গন্ধে মম করছে। এখান থেকে বেশ খানিকটা নামতে হবে, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হচ্ছে। বাট দ্য গুড থিং ইজ রেলিং রয়েছে, তবে কিন্তু খুব খাড়া, দেখে বুঝতে পারছো আশা করি। যে কটা ওয়াটারফলস আজকে দেখেছি তার মধ্যে এইটা বাই ফার দ্য বেস্ট। ঠিক আছে, মানে বাই আ ফিউ কান্ট্রি মাইন্ডস। যেরকম আবহাওয়া সেরকম পরিবেশ, ওয়াটারফল সেরকম, জল সেরকম। এখানে চান করলে যা মজা লাগতো না, আনবিলিভেবল। ইন শর্ট, মৃদুবন্দা ওয়াটারফল দারিংবাড়ির নামটা, মানটাকে রাখতে পেরেছে। আমরা দেশি বিদেশি অনেক সিনেমায় কিন্তু এরকম টাইপের একটা লোকেশন দেখেছি,
যেখানে কিনা হিরো হিরোইনরা এরকম টাইপের জায়গাতে চান ফান করছে, অ্যামেজিং লাগছে। এখানে মানে আনডাউটেডলি যদি বন্ধুরা মিলে আসতাম বা আমার কাছে যদি স্পেয়ার ক্লোজ থাকতো, গাড়িতেই রয়েছে, ডিকিতে রয়েছে, 110% আমি চান করতাম এখানে, 110%। মোদ্দা কথা, মিনুবান্ধা ওয়াটারফলস বাম্পার হিট, সুপার ডুপার হিট। আমরা এখন দাঁড়িয়ে আছি পাঙ্গালি ভিউ পয়েন্টের কাছে। এখান থেকেও খুব ভালো দৃশ্য, তবে আমার জন্য তাও সুইসাইড পয়েন্ট এগিয়ে থাকবে। এটাও খুব সুন্দর, কিন্তু ওটা আরও ভালো ছিল, ওটা আরও এলিভেটেড হাইটে ছিল, উচ্চতা থেকে দেখতে আরও ভালো লাগছিল। রোদের আলো আর ছায়া দুটো মিলিয়ে কি সুন্দর দেখো, একটা কন্ট্রাস্ট তৈরি করেছে জায়গাটায়, অপূর্ব লাগছে। এই হচ্ছে রেনবো ওয়াটারফলস যাওয়ার রাস্তা। এখানে ডান্ডা রয়েছে, ডান্ডাগুলোকে নিয়ে চলতে হয়। লেট মি ট্রাই আউট মাই ফিটনেস, যে ডান্ডা না নিয়ে পারি কিনা। যতক্ষণ স্টেপস আছে সিঁড়ি ততক্ষণ তো সহজ, তারপরে যখন সিঁড়ি থাকবে না সেই ব্যাপারটা একটুখানি মুশকিল। দেখা যাক। এই কাঠের তৈরি ব্রিজটাকে ক্রস করে যেতে হবে, ওইখানে হচ্ছে অ্যাকচুয়াল ওয়াটারফলস, ওই দিকটাতে। আবারও পিকনিক, এখন শীতকালে সবাই যেখানে যেখানে জায়গা পেয়েছে পিকনিক, আর এত সুন্দর জায়গা পেলে পিকনিক করবে নাই বা কেন। দেখো এখন তো শীতকালে এসছি, এখন সেরকম অসুবিধা হচ্ছে না লাঠি ছাড়া, ফিঙ্গার্স ক্রসড। বর্ষাকালে এলে পরে হয়তো অনেকখানি অসুবিধা হবে, তখন রাস্তাঘাট অনেক বেশি পেচ্ছল থাকবে। এখন তো ম্যানেজেবল আমি বলবো। এই জায়গাটা বেশ খারাপ, ওই দিকটা ছাড়াও এখান দিয়ে ঘুরেও একটা রাস্তা আছে, মোটামুটি এরকম এবড়ো খেবড়ো সিঁড়ি তৈরি করা, বাট ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। পাথুরের রাস্তা, পড়ে গেলে পরে প্রচণ্ড রকম চোট লাগবে। লেটস সি। লাঠি না নিয়ে তো চলে এসেছি, নাও দেয়ার ইজ নো রিটার্নিং ব্যাক। আই এম সরি গাইস, পুরোটা রেকর্ড করতে পারছি না, বিকজ আই এম সো কনজিউমড বাই দিস crazy rush of adrenaline caused by this adventure, this trekking. ভয় লাগছে, মজাও লাগছে। এই হচ্ছে তোমাদের জন্য রেনবো ওয়াটারফলস ইন ইটস ফুল গ্লোরি। বর্ষাকালে আরও বেশি জল পাবে তোমরা, আর এখান থেকে রেনবো দেখা যায়, হেন্স দ্য নেম রেনবো ওয়াটারফলস। ওদিকে উপত্যকা, নামাটা আনস্কেচ, যখন উঠবো তখন দেখা যাবে কীরকম। বাট ওয়ান টিপ দ্যাট আই ক্যান গিভ ইউ গাইজ ইজ, যেটা কিনা আমি বেয়ার গ্রিলসের থেকে কপি করেছি, ম্যান ভার্সেস ওয়াইল্ড, সেটা হচ্ছে যে যখন নামবে, হ্যাঁ উতরাইয়ের সময় ট্রাই টু ডু ইট লাইক এ ইয়াং ম্যান, সিট দ্বারা সোজা রেখে, দেখবে তোমরা অটোমেটিকলি একটাখানি অ্যাঙ্গেলে থাকবে। যখন উঠবে ট্রাই টু ডু ইট লাইক অ্যান ওল্ড ম্যান, একটু ঝুঁকে পড়ে। আমি ফলো করার চেষ্টা করি, আমি তো ফল পেয়েছি, শুধু আজকে বলে না, এর আগেও পেয়েছি। এটাও কিন্তু খুব ভালো, ঠিক আছে। আমার জন্য তাও একটুখানি হলেও এগিয়ে থাকবে হচ্ছে তোমার, নামগুলো ভুলে যাচ্ছি, মোস্ট প্রবাবলি মিনুবান্ধা ওয়াটারফল, রেনবো ওয়াটারফল ইজ আ ভেরি ক্লোজ সেকেন্ড। তোমাদের মুখে একদম পুরোটাই নেমে এসেছি, ঠিক আছে। লাঠি ছাড়া চেষ্টা করবো, আনহার্মড লাঠি ছাড়া ওপরে উঠতে, ইন ওয়ান পিস। বাকি সৌন্দর্য বর্ণনা করবার বাইরে। দেখে নিলাম রেনবো ওয়াটারফলস, অত্যন্ত সুন্দর, চাইলে স্নান করতে পারো, জল অতটাও নেই। আবারও বলছি, বন্ধুরা মিলে এলে পরে বেশি এনজয় করবে, বেশিক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। আমি একা এসেছি আর কি, এবারে গাড়িতে গিয়ে এখনের গানটা চালিয়ে শুনবো, লোনলি আই সো লোনলি। চলো ওপরে উঠি। দ্য অ্যাসেন্ট হ্যাজ বিগান। ওখান থেকে অনেকখানি উপরে এসেছি, দাঁড়িয়ে একটু হাঁপও নিচ্ছি, তোমার সঙ্গে কথাও বলছি, তাতে জানি না এনার্জি লস হচ্ছে না কনজার্ভ হচ্ছে। চলো উঠি। জগন্নাথ দেবের আশীর্বাদে এক পিস ওপর উঠে এসেছি, উইদাউট এনি স্টিক্স। সো ইয়া, দেখিয়ে দিলাম করা যায়। আর তোমাদেরকে মাথায় রাখতে হবে, অলমোস্ট 30 ঘন্টা হতে চললো, পেটে কোনো সলিড খাবার যায়নি, ইনফ্যাক্ট শুধুই জল গেছে আর ডাবটা গেছে। সো ইয়া, ওয়ার্ক অন ইউর ফিটনেস, ইট উইল পে অফ। দুদিকে সারি সারি পাইন গাছ, পাইন ফরেস্টই বলতে পারো।
এই হচ্ছে পাইন ফরেস্টের এন্ট্রি। এখানেও ভেতরে হলুদ হলুদ বিক্রি হচ্ছে, পিকনিক চলছে, দ্য ইউজুয়াল ড্রিলস। এখানে একটা ছবি তোলার স্পট, আজকাল সবাই করে দিয়েছে এরকম। বাকি জায়গাটা মনোরম, বন্ধুরা মিলে আসলে এখানটা তো এনজয় করতে পারবে। এখানেও তো এন্ট্রি ফি কিছু লাগলো না। বেশ ভালো, ভেতরটা ভালো হবে নাই বা কেন, সারি সারি পাইন গাছ, ফাঁকা রাস্তা, বিউটিফুল। এখন এই পাইন ফরেস্টের ভেতরে এসে মনে পড়ছে অনেক সিনেমার শুটিংয়ের গান ফান এরকম পাইন ফরেস্টের ভেতরে হয়েছে। একটা গান আমার মনে পড়ছে, আই ডোন্ট রিমেম্বার মানে কি গানটা ছিল, মোস্ট প্রবাবলি যা জানে যা ঢুঁড়তা ফির রাহা, কিশোর কুমারের কণ্ঠে। হিরোটা ছিল বোধহয় ওই রণধীর কাপুর ওরম কেউ একটা হবে, মানে ঋষি কাপুরের ভাই দাদারম টাইপের কেউ একটা হবে। সো ওরা এরকম টাইপেরই একটা পাইন ফরেস্টের ভেতরে ছিল, আর এরকম বোধহয় বাংলাতেও হয়েছে। তো ভেতরটা জাস্ট চমৎকার চমৎকার। ভেতরটা অনেকখানি আছে, ওই সমস্ত দিকে অনেকগুলো জায়গায় যাওয়া যায়। তোমরা একটা রাউন্ড নিতে পারবে ইফ ইউ গাইস ওয়ান্ট। বেঞ্চও করা আছে, বসবার জায়গা, আহা একদম প্রেম করার জন্য আদর্শ জায়গা। হ্যাঁ চলো পাইন ফরেস্টকে বিদায় জানাই। অত্যন্ত মায়াবী একটা জায়গা, মাস্ট রেকমেন্ড। ঠিক আছে, যেগুলো ভালো লাগেনি সেগুলোও বলেছি, এখন যেগুলো ব্যাক টু ব্যাক ভালো লাগছে সেগুলোও বলছি। এবারে হতে পারে যে তোমাদের টেস্ট আমার সঙ্গে অ্যালাইন করলো না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু মানে আই এম সেইং দিস থিংস ফ্রম আ প্লেস অফ আটমোস্ট অনেস্টি। তোমরা আমার ভিডিও দেখো, সো আই এম ভেরি গ্রেটফুল টু ইউ গাইজ। এই পাইন ফরেস্টটা ইউ ক্যানট মিস আউট অন দিস, ইটস ভেরি গুড। আমাদের আজকের আলটিমেট স্পট কফি প্লান্টেশন, মানে কফি গার্ডেন। অন্ধকার হয়ে গেছে, 5:38 বাজে। এখানেও ভেতরে বিভিন্ন স্পাইসেস বিক্রি হচ্ছে, ওই হলুদ, দারচিনি, এই সমস্ত। খাবার জলের ব্যবস্থা, ফটো তোলার স্পট, ডান্সিং গার্ল। এখন সন্ধ্যাবেলায় এসে একরকম ভাইব পাচ্ছি, যদি দিনের বেলা আসতাম হয়তো অন্যরকমই লাগতো, বাট ইয়া। ইনি গাছ পরীক্ষা করছেন, বোধহয় কোনো ভেষজ বা ঔষধ জাতীয় কোনো গাছ। হ্যাঁ, নামগুলো সব লেখা রয়েছে, গ্রেভেলা রোবাস্টা। ভেতরের মধ্যে আলো ফালো জেলে বেশ ভালোই লাগছে, মন্দ তো লাগছে না। কফি গাছ কোনগুলো আছে আই ডোন্ট নো এক্স্যাক্টলি, বাট হতে পারে এখানে সব গাছ তো আর কফি গাছ হতে পারে না। এখানে তো লেখাও নেই যে কোনটা কফি গাছ, কোনটা এই গাছ, কোনটা সেই গাছ। এটা বেসিক্যালি ওই পাইন ফরেস্ট টাইপেরই, দ্যাট ওয়াজ ফিল্ড আপ উইথ পাইন ট্রিজ। এখানে বিভিন্ন রকমেরই গাছ আছে, কিন্তু এক্স্যাক্টলি কফি গাছ কোনগুলো সেগুলো কাউকে যে জিজ্ঞাসা করব সেই উপায়টাও নেই। এই তোমার কফি গাছ, এর এই যে কফি হয়ে রয়েছে, এগুলো কাঁচা, বলছি পেকে গেলে লাল রঙের হয়। এখন যে অবস্থা আলোর, काला वाला मिर्च, काला का आता ना, ये वाला, हाँ हाँ पेड़ में जो हाँ काली है ना, हाँ ये वाला काला मिर्ची वाला। এখানে বলছে কালো রঙের লঙ্কার গাছ আছে একটা, ক্যানট স্পট ইট, বাট উনি নিশ্চয়ই জানেন তাই বলছেন। কত কিছুই তো না জানা রয়েছে। এখানে এই ভাইরা রয়েছে, বলছে এখানে পাকা কফি রয়েছে। এগুলো হচ্ছে গোলমির্চ, এগুলোকে বলছে গোলমির্চ। এই যে বলছে পাকা কফি, কফি কফি। ওদিকে আর যাচ্ছি না পুরোটা, এই যা এতক্ষণ দেখলে ওইগুলোই দেখতে পাবে। চলো এখান থেকে ফেরত যাই। জাস্ট ইম্যাজিন, এরপরে যাব একটা হোটেলে চয়ন করতে হবে। হ্যাঁ, রিজনেবল দাম হতে হবে, শুধু রাতটাই তো থাকবো। খাবার দাবারটা পরে হতে হবে, খাবার দাবারটা খেতে হবে, তারপরে এডিটিং করতে হবে। আজকের যে ভিডিওটা হলো এডিট করতে হবে,
ডেসক্রিপশন বক্সে কতটা দিতে পারবো কি জানি না, বিকজ আই এম নট ক্যারিং মাই ল্যাপটপ। তবে অল্প স্বল্প চেষ্টা করবো দিয়ে দেওয়ার, তারপরে বাকি তো কলকাতা ফিরে দেবই। তারপরে রেস্ট নিয়ে কালকে সকাল থেকে আবার যুদ্ধ, তারপরে তো কালকে সন্ধ্যেবেলাতে বা রাত্রেবেলাতেই বলতে পারো গাড়ি করে ডাইরেক্ট পুরী সরকুদ্দা। তখন আমি বলতে পারবো হ্যাঁ জান মে জান আয়া। মানে কফি বিক্রি হচ্ছে প্যাকেটে। কত করে কফির দাম? কফি कितने का? 100 रुपये कॉफी मिला ছিল पैकेट। कौन सा ये वाला? अभी ना কত और ये कितने का सिनेमन? वो 100 बोलছে फिल्टर कॉफी। और ये पूरा 100 रुपीज़। দারচিনির ব্যাপারটা একটু ইফি। ওটা দারচিনি 100 টাকায় দিচ্ছে, বলছে এখান থেকে নাকি 30-40 কিলোমিটার দূরে ওদের কোন বাগান আছে কি আছে। তো দারচিনি ইজ ভেরি এক্সপেন্সিভ। এতটা দারচিনি কী করে এত কম টাকায় দিচ্ছে আমি জানি না। আর কফি তো দেখতে পেলে ওই পাতাটা হচ্ছে 100 টাকা। আমি এখান থেকে কিছু কিনছি না, এখান থেকে এখন হোটেলের সন্ধানে। হোটেলটার নাম হচ্ছে হোটেল রোড সাইড। ওখানে ছিল শাইনিনে বড় একটা পার্টি এসছে কলকাতা থেকে, পুরো হোটেল ওরা নিয়ে নিয়েছে। তো এই হোটেলটাই দেখছি। শুধু রাতটা থাকবো, 1100 টাকা নিচ্ছে, খাবার দাবার কিছু না। খাবার দাবার খেতে হবে, শাইনিনে খাবারও পাওয়া যাচ্ছে না। হোটেল মা পাটাখান্ডা, এখানে খাবার খেতে এলাম। চিকেন বাটার মশলা, চিকেনের এরকম পিস, হ্যাঁ দাম নিয়েছে 150 টাকা। এটা হচ্ছে মশলা নান, এটার দাম নিল 40 টাকা। দিস ওয়ান লুকস প্রমিসিং। ভেতরের মধ্যে গাজর ফাজর কী সব দিয়েছে জানি না। ওপরে তো মাখন দিয়েছে, একটু এমনি খাই প্রথমে। মন্দ না, ভেতরে জোয়ান ফোন রয়েছে, নানটা সফট ফ্লাফি। খুব ভেগ একটা ভেজিটেবল চপের যেরকম স্বাদ হয় সেটার সঙ্গে একটা সিমিলারিটি আছে, মানে খুব ভেগ আর কি, একটু মিষ্টি মিষ্টি খেতে। তবে কালো জিরে জোয়ান দেওয়াতে ভালো লাগছে। এই হচ্ছে চিকেন বাটার মশলা। খাবারগুলো গরম আছে, স্বাদটা মন্দ না, পেঁয়াজ রসুনের স্বাদ ভালো আছে। তোমাদেরকে একটা পিস দেখিয়ে দিই, এরকম টাইপের পিস, মোটামুটি ঠিকই সেদ্ধ হয়েছে মুরগি। মুরগির মধ্যে একটা টাফনেস রয়েছে, একটুখানি ছিপড়ে ছিপড়ে হবে, আর দেখাবার কিচ্ছু নেই। হোটেলে চলো, রুমটা তোমাদেরকে দেখাবো। এই ব্লগটাকে শেষ করে এডিট করতে হবে। খেয়ে দিয়ে হোটেলে ফিরলাম, সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে রুম নিয়েছি। এখানটা একটুখানি সাজিয়েছে, এখানে বাকিদের রুম। এখানে কি পারফিউম বিক্রি করছে, কিছু টি শার্টস রয়েছে। এই ওপরে আরও রুম আছে বোধহয়। এখানে একটা ছবি, আর এই 502টা আমাদের রুম। রুম থেকে ঢুকেই তোমরা প্রথমে একটা বাথরুম পাবে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। জানি না জল কোত্থেকে লিক করছে, ব্যবহার তো করিনি। বেসিন আছে, কমোড আছে, আর এক্সস্ট ফ্যান, গিজার। রুমের মধ্যে পাখা, এখানে একটা কি লন্ঠন না কি, একটা বাল্ব, দুটো বাল্ব, টিভি যেটা কিনা চলে না, ওয়াইফাই নেই, জানলা বন্ধ। এখানে একটা ওয়ার্ড্রোব, জিনিস রাখার জায়গা, দুটো চেয়ার, এই চার্জিং পোর্ট। এই হচ্ছে ব্যাপার। এই খাট, দুটো বালিশ, কম্বল। খাটের অবস্থা দেখেছো একবার? এদিকে আবার একটা মিনি ফ্রিজ দিয়ে রেখেছে, চলে না। ড্রয়ার্স রয়েছে, এই ব্যবস্থা। আজকের মতো ভিডিওকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর এই ট্রাভেল ব্লগসগুলো বানাতে প্রচুর এফোর্ট যায়। প্লিজ সঙ্গে থেকো সুজয় ক্রনিকলসের।